বিরতির আগে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে যে কলম বিরতি চলছিল সেটা নিয়ে কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে আরও একটা বিরতির বিষয়ে জানতে চাইব। ময়মনসিংহের জাতীয় রাজস্ব বোর্ডের যে কলম বিরতি চলছে সেটিতেই আসলে আমরা যাব। আসাদুজ্জামান সুমন ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এনবিআর কাস্টমস, ভ্যাট এবং শুল্ক কার্যালয় থেকে। সুমন, কি অবস্থা দেখছেন আপনি সেখানে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে এনবিআর সংস্কার পরিষদের আয়োজনে যে আহ্বানে যে কলম বিরতি চলছে সেটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেই কর্মবিরতি চলেছে এবং আজকে সকাল 10টা থেকে কিন্তু দুপুর 3টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের সমন্বয়ে যে ঐক্য পরিষদ গঠিত হয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, সেটির আহ্বানে কিন্তু এই কলম বিরোধিতা চলছে। তারা বলছেন যে তাদের যে দাবি সেটি যদি সরকার দ্রুত সময়ের মাঝে মেনে না নেয় তাহলে কিন্তু তারা আরো কঠোর আন্দোলনে দিয়ে যাবে। তারা বলছেন যে আজকে বিকেলেও সেন্ট্রালি একটা প্রেস কনফারেন্স করা হবে এবং যদি আগামী যে শনিবারের ভিতরে যদি সরকারের পক্ষ থেকে সেরকম কোনো আশ্বাস না আসে তাহলে তারা আবার সকলে সমন্বয়ে যে আগামীতে আরো কঠোর আন্দোলন করা যায় সেই কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করবেন। আর কি বিষয় আরেকটু জানিয়ে রাখি যে এই যে কলম বিরতির যে রপ্তানি এবং বাজেটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই কলম বিরতির আওতার বাইরে রয়েছে। যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা বলছেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য দাবি, আমাদের যে যৌক্তিক দাবি সেটি যেন সরকার দ্রুত সময়ের মাঝে মেনে নেবেন এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো আরিফিন, ময়মনসিংহ থেকে এই ছিল আমাদের কাছে এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে কলম বিরতি সেটির বিষয়ে সর্বশেষ।